আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিও চা দিয়ে। এদিকে পুরো বাড়িটা একদম ভেজা, তবে বৃষ্টির পানি নয়, পুরো বাড়িটা আমি ধুয়েছি। আর ওই যে উপর থেকে 1-2 ফোঁটা করে পানি পড়ছে, সেটা হচ্ছে আমার বারান্দার উপরে কিছু ফুলের টব রেখেছি, সেখানে পাইপ দিয়ে পানি দিয়েছি। তো উপরে আবার পেয়ারার গাছ আছে, সেখানেও কিছু পানি পড়ছে, সেই পাতার থেকে পানি 1-2 ফোঁটা করে পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি, তবে এটা বৃষ্টি নয়। এদিকে আমার বাড়িতে একটা ছোট্ট মেহমান এসেছে, তার সঙ্গে একটু আড্ডা দিচ্ছি, কারণ ছোট বাচ্চারা কথা বলে একটু আধা ভাঙা করে, ভালো লাগে। ওরা ক্লিয়ার কথা বলতে পারে না সব কথা, সে কথাগুলো শুনতে ভালো লাগে। কার কার ভালো লাগে বন্ধুরা বলুন তো? আমার মতো সে যে কোনো বাচ্চা হোক, তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। তারা ক্লিয়ার কথা বলতে পারে না, তার কারণে, বিশেষ করে ছোট বাচ্চা। এখন পুচকি জামা খুলবে, মানে সোয়েটার খুলবে, আমাকে বলছে খুলে দাও। বন্ধুরা, এই ছোট্ট পুচকি এখন যাচ্ছে আমার ওই যে দরজার পাখিকে ধরার জন্য, কিন্তু ভয় পাচ্ছে। ও বারবার যাচ্ছে, আবার ফিরে আসছে, আমাকে বলতেছে তুমিও আসো। বন্ধুরা, এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, এদিকে আমার পুকুর থেকে কিছু মাছ তোলা হয়েছে, তবে আমার ক্যামেরাম্যান ভালো ছিল না, তার কারণে আমার ভিডিও এরকম করছে। এদিকে আমি এখন মাছ কেটে নিতেছি। বন্ধুরা, তবে আজকের মাছটা একটু আমি অন্যভাবে রান্না করব, কারণ এই মাছে আমি দিয়েছি নুন, হলুদ, তেল, মরিচ, পেঁয়াজ সব আমি একসঙ্গে দিয়েছি, দিয়ে আলু দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি, হাত দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এইভাবে রান্না করলে ভালো লাগে, যেহেতু নিজের পুকুরের টাটকা মাছ। আমি এইভাবে তেমন একটা রান্না করি না, আমি বেশিরভাগ রান্না করি মশলা ভুনা করে, তবে আজকের রান্নাটা আমি এইভাবে করব। মাঝে মধ্যে বানাই, কিন্তু খেতে ভালো লাগে, মানে ঠান্ডার দিনের মাছের ঝোল খেতে যেরকম ওরকম মনে হয় এইভাবে রান্না করলে। আর যেহেতু আমি আধা ঘন্টা রেখে দিয়েছি, আগেই সব নুন হলুদ সব আগেই মাছের মধ্যে সব ঢুকে গিয়েছে। এখন আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দিলাম। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারাও দেখতে পান আমি কি কি করতেছি, তারপরও আপনাদেরকে বলতে হয়, কারণ যদি আপনাদের সঙ্গে কথা না বলি তাহলে তো আপনারা দেখবেন না, পছন্দ করবেন না, যে শুধু শুধু কি ভিডিও দেখি বোবা মানুষের। তার কারণে একটু এইভাবে কথা বলতে হয়। আপনারা যদিও বুঝতে পারেন, তারপর আমাকেও বলতে হয়, আপনারা তো সবই জানেন বোঝেন, আপনাদেরকে আর কি বলবো। তো বন্ধুরা, ভিডিওটার যদি কোথাও কোনো একটা অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বেডরুম, ওই হচ্ছে কিচেন। আমার কিচেনের সঙ্গে বেডরুমটা আমি এইভাবে বানিয়েছি এই কারণে, কারণ আমাদের রাতের রান্নাটা করতে করতে অনেক রাত হয়ে যায়, 10টা, 10:30, 11টা হয়ে যায়। আমাকে একা একা কিচেনে থাকতে ভালো লাগে না, তার কারণে আমি বেডরুমের সঙ্গে এরকম করে নিয়েছি। আর এই ফাঁকা জায়গাটা একটা গ্লাস থাকবে, আবার বেডরুমের সঙ্গে একটা পর্দা থাকবে, তবে আমার কিচেন থেকে বেডরুম দেখা যাবে, বেডরুম থেকে কিচেন দেখা যাবে, এইভাবে আমাকে ভালো লাগে, তাই আমি এইভাবে বানিয়েছি। আর আমার বাড়িতে তেমন কোনো লোকজন নেই, আমরা 4 জন লোক। আর বাইরে মানে বানাবো হল রুম, সেটা কিছুদিন পরে বানাবো। আর বন্ধুরা, ঘরের তেমন ফার্নিচার কেনা হয় নাই, কিনবো, আরও কিছু কেনার আছে বাকি, সেগুলো কিনবো। আর আমাদের যে এই লোহার খাটটা, এটা আমাদের কিছুদিন রাফ ইউজের জন্য, আমাদের কাঠের বক্স খাট আমরা অর্ডার দিয়েছি, মিস্ত্রি সেটা কিছুদিন পরে দেবে, তার কারণে আগে এই খাটটা নিয়েছি।
আরও কিছু কেনাকাটা বাকি আছে, আস্তে আস্তে কেনাকাটা করব। বন্ধুরা, চুপচাপ ভিডিও যদি দেই আপনাদেরকে ভালো লাগবে না, শুধু মিউজিক দিলে ভালো লাগবে না। তার জন্য এই জানা কথাগুলো আবারও বলতে হয়, দেখা জিনিসগুলো আবারও বলতে হয়। এখন এটা করতেছি, এখন ওটা করতেছি, এইভাবে বলতে হয়। বন্ধুরা, আপনারা তো কোনো লাইক কমেন্ট কোনো কিছু করেন না, তবে এক দুটো আপু করে, মাঝে মধ্যে করে, দেখি ভালো লাগে, ওদের কমেন্ট দেখে আমাকে ভালো লাগে। তা আপুরা যারা যারা আমাকে কমেন্ট করছিলেন তারা আরও করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে ভালো লাগে, আমার ভিডিও বানার আরও আগ্রহ বেড়ে যায়। এদিকে আমার মেয়ে একটু সাজুগুজু করছে, ও যখন একা একা থাকে তখন ও সাজুগুজু করে। এদিকে আপেল নিয়ে আসা হয়েছে। আর এইদিকে আমার ওই ছোট্ট পুচকির জন্য একটা টপ আর একটা ঘের আনা হয়েছে। এটা হচ্ছে আমার দোকানের। যারা আমাদের পুরাতন দর্শক তারা তো জানেনই, আর যারা আমাদের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলা, বন্ধুরা আমার একটা কাপড়ের দোকান আছে। এই যে পুচকিকে কেমন লাগছে দেখুন। তো বন্ধুরা, এদিকে আমার আপেল কাটা হয়ে গেল। আমি আপেলের মধ্যে নুন মরিচ দিয়েছি, একটু টক ছিল, খেতে ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।